আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপের অডিও বা ভয়েস কল রেকর্ড করা প্রয়োজন হয়ে থাকে, আর সেজন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে খুবই সহজেই হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবেন। তার জন্য আপনার অবশ্যই এই অ্যাপের সেটিংগুলো সঠিক নিয়মে করতে হবে। তো চলুন আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই আর দেখি কিভাবে অ্যাপটা ডাউনলোড করতে হয় আর কিভাবে সঠিক নিয়মে সেটিং করতে হয়। আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করি, উপর থেকে অ্যাপ কল রেকর্ডার লিখে সার্চ করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাপ কল রেকর্ডার, এখানে ক্লিক করি, তারপর নিচে থেকে ইনস্টলে ক্লিক করি। এই অ্যাপটি একদমই ফ্রি। আমরা অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমরা নিচে থেকে এখানে ক্লিক করি, তারপর আবার এখানে ক্লিক করি, এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করি, তারপর আবার এখানে ক্লিক করি। এখান থেকে 4টা পারমিশন অ্যালাউ করে দিতে হবে। এই পারমিশনগুলো আমরা যদি না দিই তাহলে কিন্তু আমাদের কল রেকর্ডটা হবে না, মানে ভয়েস কল রেকর্ডটা করতে পারবো না। তো আমরা নিচে থেকে পারমিশনে ক্লিক করি, এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করি, আবার অ্যালাউ, আবার অ্যালাউ, আবার অ্যালাউ। ওকে, তারপর এখান থেকে এনাবল সার্ভিসে ক্লিক করি, একদম নিচে চলে আসব। একদম নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ কল রেকর্ডার, এখানে ক্লিক করি, তারপর এখান থেকে অ্যাপ কল রেকর্ডারটা অন করে দেই, তারপর ওকেতে ক্লিক করি, এখান থেকে ব্যাক করি, আবার ব্যাক করি। আমরা আবার এনাবল সার্ভিসে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ কল রেকর্ডার, এখানে ক্লিক করি, তারপর এখান থেকে নোটিফিকেশনটা অ্যালাউ করে দেই, তারপর অ্যালাউয়ে ক্লিক করি, আবার এখান থেকে ব্যাক করি, এখান থেকে স্কিপে ক্লিক করি, তারপর এখান থেকে অ্যালাউ করে দেই, উপর থেকে 3 ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে এনাবলড, মানে আপনি এখন থেকে হোয়াটসঅ্যাপে অডিও বা ভয়েস কল করলে অটোমেটিকলি এই অ্যাপসের মাধ্যমে আপনার কলটা রেকর্ড হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সিটিংস, আমরা সিটিংসে ক্লিক করি। অডিও সোর্সে ক্লিক করার পর এখানে 5টা অপশন দেখতে পাবেন, আপনি কোন সোর্সে অডিওটা রেকর্ড করবেন। আমি এখান থেকে ডিফল্ট পর্যায়ে যে সেটিংটা করা আছে এটাই রেখে দিব। তারপর ক্যান্সেলে ক্লিক করি। আপনি চাইলে এখান থেকে অ্যাপটিতে পিন লক আর ফিঙ্গারপ্রিন্ট লকগুলো অ্যাড করতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভ, ড্রপ বক্স, আপনি যে কলগুলো রেকর্ড করেছেন এগুলো সরাসরি আপনি এই ড্রাইভগুলোতে আপলোডও করতে পারবেন। এখান থেকে ব্যাক করি। আমরা এখন টেস্ট করব হোয়াটসঅ্যাপের কলগুলো ঠিকমতো রেকর্ড হয় নাকি। আমরা এখন এই ফোনটি দিয়ে এই ফোনে কল করব, আর এই ফোনের মধ্যে অ্যাপসটি রয়েছে, আর দেখব যে ঠিকঠাক মতো অ্যাপটি দিয়ে কল রেকর্ড হয় নাকি। জাস্ট এখান থেকে কল করি। হ্যালো হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছেন যে আমাদের কল রেকর্ডটা হচ্ছে, মানে আমরা কথা বলছি আর আমাদের কল রেকর্ডটা হচ্ছে। জাস্ট এখন আমরা কলটা কেটে দেই। এখন আমরা ওই অ্যাপসে চলে যাই। অ্যাপসে আসার পর দেখতে পাচ্ছেন যেখানে কল রেকর্ড হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যেখানে 11 সেকেন্ডের একটি কল রেকর্ড হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা হোয়াটসঅ্যাপের কলগুলো রেকর্ড করতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে প্লে করেও দেখতে পারি। হ্যালো হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছেন যে আমাদের কল রেকর্ডটা হচ্ছে, মানে আমরা কথা বলছি আর আমাদের কল রেকর্ডটা হচ্ছে। জাস্ট এখন আমরা কলটা কেটে দেই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে হোয়াটসঅ্যাপের অডিও বা ভয়েস কলগুলো কিভাবে রেকর্ড করতে হয়। আর আপনারা যদি চান যে ভিডিও কল রেকর্ড করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি ভালো স্ক্রিন রেকর্ডার প্রয়োজন। আর স্ক্রিন রেকর্ডার নিয়ে আমি আগে একটি ভিডিও আপলোড করেছি, যারা ওই ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।